জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, গা তো ছমছম করছে এটা ঠিকই, কিন্তু তাও যাচ্ছি। চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগিতেছে, বাট এই মেঘগুলো ডিস্টার্ব করিতেছে। উই আর অ্যাট ড্রি ভ্যালি। আজকে আনিনিতে আমাদের ডে 2। তো এখান থেকে একটুখানি আশেপাশটায় ঘুরতে যাব, ওই চিকু ক্যাম্পের দিকে যাব। আর ওখান থেকে কি করব ওখানে না গিয়ে বুঝতে পারবো না। সবই ওয়েদারের ওপর, ওয়েদারটা রাত থেকেই খারাপ, মানে অ্যাকচুয়ালি গত 3 দিন থেকেই খারাপ, এই হচ্ছে ব্যাপার। আর কি বেশি টাইম নষ্ট না করে বেরিয়ে যাই। সরি, এই বেরিয়ে পড়লাম আমরা। এবার যাব সোজা চিকু ক্যাম্প। বাদিকে মনে হচ্ছে। সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি ড্রি ভ্যালির দিকে। অলরেডি আমরা ড্রি ভ্যালিতে এন্ট্রি করে ফেলেছি। আর আনিনি থেকে দুটো ভ্যালি আছে, একটা ড্রি ভ্যালি আর একটা হচ্ছে ইমু ভ্যালি, ইমু গ্রাসল্যান্ড। আজকে যাচ্ছি ড্রি ভ্যালি, কালকে কি করব জানি না, আজকেরটা আগে ঘুরে নিই ভালো করে। সকাল সকাল বেরিয়ে ওই সকাল 9টার সময় আমরা এখন আছি ড্রি ভ্যালিতে। আমার ডান দিক থেকে বয়ে যাচ্ছে ড্রি রিভার, ওই নদীর নামেই ড্রি ভ্যালি। যদি সুযোগ হয় রিভারটাকেও দেখিয়ে দেবো। হ্যাঁ, মনে হচ্ছে এখন দেখাতে পারবো। না, ওই নিচে এখনো দেখাতে পারবো না, পরে। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগিতেছে, বাট এই মেঘগুলো ডিস্টার্ব করিতেছে। উই আর অ্যাট ড্রি ভ্যালি টুয়ার্ডস ডিয়াফ্রা ক্যাম্প অ্যান্ড চিকু ক্যাম্প। जब साथ हो तुम अपने जिंदगी। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, গা তো ছমছম করছে এটা ঠিকই, কিন্তু তাও যাচ্ছি। বেশ ছমছম করছে কিন্তু গাটা আমার, যেহেতু দুজনেই রয়েছি আশেপাশে। আর এখন পর্যন্ত কিছু দেখছি না। যখন এরকম সিচুয়েশন আছে একটু গাটা ছমছম করে আমার। প্রায় এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে দিয়েই চালাচ্ছি, বেশ ভয়ই লাগছিল। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দুজন, আর কেউ নেই আশেপাশে, ভয় তো একটু লাগবেই। এখন তাও একটুখানি ফাঁকা ফাঁকা দেখে তাও একটু বেটার লাগছে। কিছুই তো বুঝতে পারছি না রাস্তাঘাট। একটা ক্যাম্পের সামনে এসছি, জানি না এটা ডিয়াফ্রা ক্যাম্প কি না, হতেও পারে, বলা যায় না। না, ডিয়াফ্রা ক্যাম্প বোধহয় একটু আগে হবে, এটা না। তো আমি এখন আছি মাতু ওয়াটারফলের কাছে, মাতু রিসর্টে। তো এটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আগামী 1-2 মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে। মানে একটা সেই সুন্দর জায়গায় আমরা রয়েছি, আর সামনেই রয়েছে ঠিক মাতু वाटरफॉल्स। और दादा, आपका यहाँ का कॉन्टैक्ट नंबर कुछ है? क्या बोलिए तो? क्या कॉन्टैक्ट नंबर यहाँ का क्या मातु रिसोर्ट का, ये रिसोर्ट का बुकिंग के लिए? अभी हम लोग कुछ वो ऑफिशियली कुछ अकाउंट अभी तक हम कुछ किए नहीं है ना। अच्छा, नहीं, बाद में अगर क्वारीज के लिए माटू वाटरफॉल रिसोर्ट करके निकलेगा। अच्छा, मातु वाटरफॉल रिसोर्ट करके ही निकलेगा। तो এখন আমরা যাচ্ছি টু ওয়াটারফলের সামনে। আমরা এখন চলে এসেছি মাতু ওয়াটারফলসের সামনে।
একটা বাঁশের ব্রিজে, বেশ ভয় ভয় লাগছে, তাও উঠলাম। মাতো ওয়াটারফলস ঘোরা হয়ে গেল, আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব ডিয়াফ্রা ক্যাম্পের দিকে, তারপরে চেষ্টা করব চিকু ক্যাম্পের দিকে। মাতু ওয়াটারফলস থেকে বেরিয়ে গেলাম, এবার যাব ডিয়াফ্রা ক্যাম্প আর কি যেন চিকু ক্যাম্পের দিকে। কোন দিক দিয়ে? জিন্দেগি বাবা, এই জায়গাটা ভালো চড়াই। পরপর তো একটার পর একটা দিয়েই যাচ্ছে রে ভাই। আমরা এখন যেসব জায়গায় ঘুরছি পুরোটাই আপার দিবাং ভ্যালির অন্তর্গত, আর আনিনির নিচে হচ্ছে লোয়ার দিবাং ভ্যালি। সুন্দর জায়গা কিন্তু একদম রিমোট। আমরা এখন যেখানে আছি সেখান থেকে ডিয়াফ্রা ক্যাম্পের ডিস্টেন্স আর 3.5 কিলোমিটার। দেখি গিয়ে কেমন লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি বুরুনি যাওয়ার রাস্তায়। এখান থেকে আর 10 কিলোমিটার বুরুনি। আর মেন ব্যাপারটা হচ্ছে এর আগে থেকে ক্যামেরা অ্যালাউ নেই বলে পিছনে আইটিবিপির লোক বললো খালি ওই ক্যাম্পে একটু ভিডিও করতে পারি। এখান থেকে আর 10 কিলোমিটার বুরুনি। এইটা এদিকে ডিয়াফ্রা ক্যাম্প। ডিয়াফ্রা ক্যাম্পে পরে যাবো, আগে চিকুতে যাই। অসাধারণ সুন্দর জায়গা। এখানে বৃষ্টি হয়ে গেছে একটু আগে। চেকপোস্ট দিবাং ভ্যালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সামনে। গুড মর্নিং। हाँ हाँ रेनकोट रेनकोट पूरा नंबर नाम। हाँ हाँ रेनकोट भी पहनना है हम लोगों को। कहाँ पे? हाँ हाँ
यहाँ पे नहीं। তো ফাইনালি আমরা ঢুকে গেছি কোথায়? স্টেবিলাইজেশনটা অফ করে রেখেছিলিস না? অন কর স্টেবিলাইজেশন। সব করা আছে, চল। ভঙ্গিটা ঘোরা, হেলমেটটা দিয়ে গুটাচ্ছিস ভিডিও ফোন না, বুঝতে পারছি না, ইচ্ছে করতে পারছি না। ফাইনালি আমরা কোথায় এখন? এটা চিগু ক্যাম্পে চলে এসেছি। চারিপাশটা একটু ঘুরে দেখাই, যদিও ভিডিও করা হয়ে গেছে, এখন প্রক্সি মারছি। আর এখন যাচ্ছি কি মানে ভিডিওটা দেখানোর পর যাব হচ্ছে ব্রুনিতে, যেটা হচ্ছে আপনার কোথায় বর্ডার একদম দেখা হচ্ছে রাস্তা। চিকু ক্যাম্প থেকে আবার বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনিং করতে। যাচ্ছি ব্রুনির দিকে, আর রাস্তায় দেখলাম অসংখ্য ওয়াটারফল। চিগু ক্যাম্প থেকে ব্রুনির দূরত্ব 18 কিলোমিটার। যেতে হয় জঙ্গলের মাঝখান থেকে সুন্দর সরু রাস্তা দিয়ে। আর এখানে নাকি মাঝে মাঝে বাঘও দেখা যায়। হয়তো লাগছিল, তবে সৌন্দর্যটাও উপভোগ করছিল। কত যে ওয়াটারফল পেলাম কোনো গুনতি নেই। তো আমরা এখন আছি কোথায় আছি? ব্রুনি। এটাই হচ্ছে অরুণাচলের আনিনির দিকে লাস্ট বটরবেল রোড সিভিলিয়ানের জন্য। এর আগে 1 কিলোমিটার যেতে পারে আইটিবিপিরা, তার আগে পুরোটাই জঙ্গল, এর আগে আর যাওয়া যায় না। আর তারপরেই আছে চীন বর্ডার, প্রায় 100 কিলোমিটার পর। আর এখান থেকে ভিউ অসাধারণ। নর্থ ইস্টের মানে আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টের একদম শেষ সীমানাতে এসেছিলাম, ব্রুনি বর্ডারে। তো ওখান থেকে এবার ফিরে আমরা ফাইনালি আমাদের আজকে থেকে নাইট স্টে বুকিং রয়েছে চিকু ক্যাম্পে, তো সেখানে আমরা যাচ্ছি। খুবই সুন্দর, মানে অসাধারণ, ভীষণ সুন্দর জায়গা, মানে জঙ্গলের মধ্যে থেকে প্রচুর ওয়াটারফলস আমরা দেখতে যাচ্ছি। বাট যেটা সব মানে ভয়ানক ব্যাপার যেটা সেটা হচ্ছে জঙ্গলের মাঝখানে একটাও লোক দেখা যাচ্ছে না। তো দেখা গেল মানে যারা টুরিস্ট আসছে তাও একটা দুটো গাড়ি, প্রচন্ড মেঘ করে রয়েছে চারপাশে, ওয়াইল্ড লাইফ জানি না, কোনো ওয়াইল্ড না পাওয়াই ভালো। না পাওয়াটাই ভালো। তো চলো ফেরা যাক। ফেরার পথে আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম। ওই যে পিছনে ঝর্ণা, আর পিছন থেকে বয়ে যাচ্ছে ড্রি নদী। অসম্ভব সুন্দর জায়গা, আর কি সুন্দরই সুন্দর। আবার এবার যাই, ক্যাম্পের দিকে ফিরে যাই।
তো সব জায়গায় ঘুরে ফিরে এসে আমরা আমাদের কটেজে ঢুকে গেছি। এই যে আমাদের পিছনে আমাদের কটেজ, আর কি কটেজের ভিতরটাও একবার দেখিয়ে দিই। ত্রিভুজ আকৃতির কটেজ, আমাদের বল সেরা সেরা অ্যাডভেঞ্চার, সেরা উইদাউট এনি কি বলবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের আনিনি থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার অলমোস্ট। এখানে কালকে ফোন করেছিলাম, বুকিং ছিল না, আজকে জাস্ট ঘুরতে এসেছি, এখান থেকে সাইট সিনিংয়ে বেরিয়েছি, এখান থেকে আরও 18 কিলোমিটার দূরে গেছিলাম। যাই হোক, তারপরে এখানে এসে জিজ্ঞাসা করি যে কোনো ফাঁকা আছে কি না, বললো আছে, আর নিয়ে নিলাম। আর এমনই অবস্থা, এই যে আছে এর বাইরে কোনো লাগেজ নেই, ইভেন শুধু রাইডিং শুই রয়েছে, সেটাও ভিজে গেছে, চটিও নেই, মানে সেই রাইড দূর। আমরা একটা ব্রাশও আনিনি, চার্জারও আনিনি, কিছু আনিনি, এটা পুরোপুরি আনপ্ল্যান্ড। মানে অ্যাকচুয়ালি চার্জার চেয়ে ফোন চার্জে বসিয়েছি, ফোন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটা অন্যরকমই ভাইবস। একটু আগে ড্রোনের দিয়ে ভিডিও নিয়েছি, আর এখানে বসে দোলনা চড়ছে একজন। কিরে, কেমন লাগছে এখানটায়? বেশ মজা লাগছে। আমি কি করে বলবো, বাচ্চাবেলার বেশ জমিয়েই মজা করছি আমরা কিন্তু এখানে। আর অন্ধকারের ভাইবসটা একটু আর অন্যরকম হবে, যদি সুযোগ হয় সেটাও দেখাবো, চলে আসুন। আর এখানে আসতে হলে আনিনি থেকে অলমোস্ট 50 কিলোমিটার। এর আগে পড়বে ডিয়াফ্রাগাম, সেটাও ভালো আর এটাও ভালো, সুন্দর। আর এখান থেকে আর 18 কিলোমিটার ওদিকেই গেলেই লাস্ট মোটরোবেল পোর্ট বলছি, লাস্ট মোটরোবেল রোড। এই হচ্ছে ব্যাপার। পর পুরো 100 কিলোমিটার জঙ্গল, তারপর আমাদের না, তারপর চীন বর্ডার শেষ হয়ে গিয়ে চায়না স্টার্ট হয়। ঘুরবে না একদম। অনেকক্ষণ আড্ডা মাড্ডা হলো এখানে। তো এখন ডিনার টাইম, এখন বাজে 9টা। তো ডিনার নিয়ে নিয়েছি। আজকে ভেজ থালি অর্ডার দিয়েছি, রোজ ননভেজ খেতে খেতে ভেজ থালি, মানে পুরোপুরি ভেজ থালি না, অমলেট আছে। তো খাবারে নিয়ে নিয়েছি হচ্ছে আলু ভাজা, ডাল, লেবু, ভাত। ঠিক আছে, জায়গাটা কেমন লাগে? খুবই সুন্দর জায়গা, আর রাতের ভাইবসটাও খুব ভালো, কিন্তু একটুখানি অন্যরকম হয়, যেটা ক্যামেরায় তুলে ধরা যায় না। বাদ বাকি এখানে যদি আসতে হয় একটু বুকিং করেই আসতে হবে, নাহলে এখানে জায়গা পাওয়ার চাপের আছে। এই হচ্ছে ব্যাপার। তাড়াতাড়ি এখন ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর দেখছি কী করা যায়। আড্ডা মারা, ডিনার মিনার সব হয়ে গেল। তো আজকে এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালে তাড়াতাড়ি উঠে যদি আরও একটু বেশি সময় জায়গাটাকে কাটাতে পারি, এই কারণেই সকালে উঠবো, তাছাড়া সেরকম কোনো তাড়াহুড়া নেই। তো আজকের দিনটা এখানেই শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, সাগর ফাইট মাই চ্যানেল। গুড নাইট।